পথকুকুরদের আশ্রয় ও তাদের চিকিৎসা করাতেন তিনি। একটি বাড়ির নিচের অংশ ভাড়া নিয়ে পথকুকুরদের আশ্রয় ও তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন পশুপ্রেমী ওই মহিলা। কিন্তু অভিযোগ, ভাড়া নেওয়ার কিছুদিন পর থেকেই বাড়িওয়ালার ছেলে ওই মহিলা ও তার সঙ্গীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য অঙ্গভঙ্গি করতে থাকেন। ঘটনা চরমে পৌঁছায় চলতি মাসের তৃতীয় সপ্তাহে। মহিলাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশালীন ভয়েস মেসেজ এবং নোংরা ভিডিও লিঙ্ক পাঠান বাড়িওয়ালার ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দমদমের নাগেরবাজার থানা এলাকায়। 1 বছর দমদম মিউনিসিপ্যালিটি লেনে সেখানে একটি বাড়ির নিচের অংশ ভাড়া নিয়ে পথকুকুরদের আশ্রয় ও তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন পশুপ্রেমী এক মহিলা। এদিকে মোবাইলে নোংরা ভিডিওর লিঙ্ক পাঠানোর পর বিষয়টা নিয়ে প্রতিবাদ করে বাড়িওয়ালাকে জানান ওই মহিলা। কিন্তু পশুপ্রেমী ওই মহিলার অভিযোগ, এরপর হুমকি দিতে থাকে বাড়িওয়ালা। তাকে শাসানো পর্যন্ত হয়। দেখাবো আপনাদের সেই ভিডিও। তুলে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলি, আমার এখানে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? সাথে আপনার এগ্রিমেন্ট আছে, দরকার নেই। আপনারা যদি এতদিন তো চালিয়েছেন, প্রচুর অসুবিধা। আমার এই ঘরে কুকুর রেখেছিল, আমি এখানে ক্লায়েন্ট আসতে পারে না। আমি একটু বলিনি প্লিজ, আপনি শুনবো, অবশ্যই শুনবো। কুকুরটা জাস্টিফাই করে না আমার সাথে। ওর মাথা আপনি তো লিগালি গেছেন, জিনিসটা ওনারা নাম শুনুন, আপনারা মহাপুরুষ। মহাপুরুষের ব্যাপার না, মহাপুরুষের ব্যাপার না। দিদি দিদি আপনি কি করছেন? লজিক্যাল লোকের মাথা খারাপ কি করছে? মহিলা মানুষ, আপনারা মহিলা মানুষ। আমি একটা কথা বলবো, একটা কথা আপনাকে বলেছি আপনি যেতে না করে আপনি লিগাল স্টেপ নিয়েছেন তো? হ্যাঁ, কথা তুলেছি একবারও, সেটা নিয়ে তো তুলে নিয়ে আমরা। উনি তো কথাটা তুললেন, কথাটা তো ওটাই হচ্ছে। আপনি কথা বলতেছেন, আপনি শান্তভাবে বলছেন তো। আরে বলেছে তো, আমরা স্বীকার করছি। শান্তভাবে বললেন না না, উনি কেন আরে ও হচ্ছে ভাড়া রয়েছে, এই যে না না ওটা শেষ হবে বলে। তোমরা এখানে কথা বলো, চুপ থাক। বাড়িওয়ালা কোথায় আছে? বাড়িওয়ালা কে আছে? রাখো, আর কেউ চিৎকার করো। আমি একটাই কথা বলবো, আমাদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে? আমাদের অসুবিধা হচ্ছে, প্রবল অসুবিধা হচ্ছে পাশের বাড়ি থেকে, এবং আমিও চেম্বারে বসতে পারছি না, ঠিক আছে? এবং আমাদের এই বন্ধ করতে গিয়ে তারপরে আপনাকে আপনাদের দেখালাম সেই ভিডিও। এর পাশাপাশি পাড়া থেকে লোকজন এনে তাকে নাকি শারীরিকভাবে নিগ্রহ করা হয়, হুমকি দেওয়া হয়। এর মধ্যে বারবার থানায় দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। শেষমেশ সোমবার 26শে মে ভারতীয় ন্যায় সংহিতার বিশেষ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। যদিও গোটা ঘটনা নিয়ে বাড়িওয়ালার কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ নিয়ে আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট দেখাবো আপনাদের। পথকুকুরদের বাড়িতে আশ্রয় দেওয়া নিয়ে ঝামেলা এবং তারপর বাড়ির মালিকের বিরুদ্ধে মহিলার অভিযোগ। ঘটনা দমদম নাগেরবাজার অঞ্চলে। দমদমের নাগেরবাজার অঞ্চলের এক মহিলা একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং সেই বাড়িতে যেখানে তিনি ভাড়া থাকেন, অর্থাৎ যে জায়গাটা তিনি ভাড়া নিয়েছেন বাড়ির, সেখানে তিনি পথ কুকুরদের আশ্রয় দেন এবং তাদের চিকিৎসা করান এবং তাদের খাওয়ান। তিনি পথ কুকুর প্রেমী অর্থাৎ পশু প্রেমী হিসেবেই পরিচিত এবং সেই জন্যই পথ কুকুরদের তার বাড়িতে তিনি আশ্রয় দেন, সেখানে তিনি তাদের খাওয়ান এবং সেখানে তিনি তাদের চিকিৎসা করান। আর এই নিয়েই যত ঝামেলা। অভিযোগ, সেই বাড়ি অর্থাৎ যে বাড়িতে তিনি ভাড়া থাকেন সেই বাড়ির যে বাড়িওয়ালা, তার যে ছেলে, সে এই মহিলার সঙ্গে অসভ্য আচরণ করে, অশালীন আচরণ করে এবং মহিলার অভিযোগ যে তার ছেলে এই মহিলাকে তার হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মাধ্যমে বিভিন্ন
অশালীন মেসেজ পাঠায় এবং বিভিন্ন অশালীন বা অসভ্য লিঙ্ক পাঠায়, যেগুলো তার কাছে যথেষ্ট অপমানজনক মনে হয়। এবং এই ঘটনা নিয়ে কিন্তু সে ইতিমধ্যেই নাগেরবাজার থানার দ্বারস্থ হয়েছে এবং নাগেরবাজার থানায় সে লিখিত কমপ্লেন করেছে। এবং এই যে ঘটনা অর্থাৎ এই যে অশালীন মেসেজ বা এই যে বিভিন্ন ধরনের লিঙ্ক তার কাছে আসতো, যেটা বাড়িওয়ালার ছেলে তাকে পাঠাতো বলে সে দাবি করছে, অভিযোগ করছে, সেই মেসেজ পাওয়ার পর কিন্তু সে বাড়িওয়ালাকেও পুরো বিষয়টা জানায়, যদিও বাড়িওয়ালা কিন্তু সে বিষয়ে তাকে কোনো রকম কোনো সহযোগিতা করেনি। উপরন্তু সে বাড়িওয়ালা বিষয়টি তার ছেলে অর্থাৎ যে তাকে এই মেসেজগুলো পাঠিয়েছে বলে মহিলা দাবি করছেন তার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে বলে এবং তার সঙ্গে বিষয়টা নিয়ে মীমাংসা করতে বলে। এবং এই নিয়ে কিন্তু এদের মধ্যে যথেষ্ট উত্তেজিত বাক্য বিনিময় হয় এবং যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই মহিলার সঙ্গে সেই বাড়িওয়ালা বা তার ছেলের কিন্তু যথেষ্ট উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এবং রীতিমতো চেঁচামেচি বা ঝামেলা হচ্ছে। ঘটনার কেন্দ্র কিন্তু কয়েকটি পথ কুকুর, যাদেরকে সে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল, অর্থাৎ তাদের বাড়িতে খাওয়া দাওয়া করাতো বা তাদের চিকিৎসার দায়িত্ব সে নিয়েছিল। পশুপ্রেমী হিসেবে সে সেই তার যে দায়িত্ব বা তার যে কর্তব্য বলে সে মনে করেছে সে সেই মহিলা সেটাই করতে, এবং সেখানেই কিন্তু আপত্তি এই বাড়িওয়ালা বা বাড়িওয়ালার ছেলের, এবং তারা কিন্তু এই মহিলাকে বারবার সেক্ষেত্রে আপত্তি জানিয়েছে। মহিলার দাবি যে তাদেরকে ক্ষেত্রে অশালীন আচরণ করেছে এবং বাড়িওয়ালার যে ছেলে সে অশালীন মেসেজ তাদেরকে পাঠিয়েছে এবং হুমকি মেসেজ পাঠিয়েছে, এইরকম কিন্তু অভিযোগ। এবং এই মর্মে সে নাগেরবাজার থানায় কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। এই যে বাড়িওয়ালা বা বাড়িওয়ালার যে ছেলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং পুরো বিষয়টি জানিয়েছে, পুরো বিষয়টি পুলিশের কাছে জানিয়েছে এবং এই পুরো ঘটনা নিয়ে সে পুলিশের দ্বারস্থ হয়েছে। কারণ সে তার মতে, অর্থাৎ এই মহিলা তার মতে যে সে একজন পশুপ্রেমী, তাই সে তার যে জায়গায় রয়েছে বা সে যে জায়গাটাতে ভাড়া নিয়েছে সেখানে সে কয়েকটি পথ কুকুরের চিকিৎসার দায়িত্ব নিয়েছিল বা পথ কুকুরদের খাওয়াতো। এটাই একজন পশুপ্রেমীর কাজ এবং সে সেই কাজটাই করেছে এবং সেই জন্য তার সঙ্গে যে আচরণ করা হয়েছে বা তাকে যে ভাষায় বা যে ভাবে মেসেজ করা হয়েছে বলে সে অভিযোগ করছে, বা যে লিঙ্কগুলো পাঠানো হয়েছে যা তার কাছে অত্যন্ত অশালীন এবং তাকে মনে হয়েছে যে তাকে যৌন হেনস্থা করা হচ্ছে, এবং সে সেই অভিযোগ করেই কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছে এবং ইতিমধ্যেই নাগেরবাজার থানায় সে কমপ্লেন দায়ের করেছে এবং পুরো ঘটনা পুলিশকে জানিয়ে সে তার যে ঘটনা ঘটেছে সে তার যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তি দাবি করছে। পথকুকুরদের আশ্রয় ও তাদের চিকিৎসা করাতেন এই মহিলা পশুপ্রেমী। একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন, বাড়ির নিচের অংশেই তিনি কুকুরদের আশ্রয় দিতেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতেন। কিন্তু অভিযোগ যে বাড়ি ভাড়া নেওয়ার কিছুদিন পর থেকেই নাকি বাড়িওয়ালার ছেলে ওই মহিলার সঙ্গে অশালীন মন্তব্য এবং আচরণ করতে থাকে, তাকে দেখে নাকি অশালীন অঙ্গভঙ্গিও করা হয়। ঘটনা চরমে পৌঁছায় চলতি মাসের তৃতীয় সপ্তাহে। মহিলাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশালীন ভয়েস মেসেজ এবং নোংরা ভিডিও লিঙ্ক পাঠায় বাড়িওয়ালার ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নাগেরবাজার থানা এলাকায়। এই মহিলা তিনি একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন, সেখানেই কুকুরের সমস্ত দেখভাল করতেন, আর সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু অশান্তি চরমে ওঠে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।